দেখো আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। তিথি তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে। যারা আমাদের নিয়ে রোস্ট করে তাদেরকে নিয়ে একটাই কথা বলবো, lots of love from us. আরে না না, এরা কোনো সেলিব্রিটি না। ওই সেলিব্রিটি শুকিয়ে যাওয়া আত্মা মাঝে মাঝে এদের উপর ভর করে আর কি। এই যেমন বাবানের ঢেরে ইঁদুর। আচ্ছা, এবার বুঝলাম সেদিন আমাদের পাশের বাড়ির মক্সি কেন আচারটা খেলো না। মক্সি নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছিল, কারণ ও জানে আচার খাওয়ার সময় লিপস্টিক পরতে হয়, না হলে আচার খেতে হয়। কিন্তু দেখো, আমিই জানতাম না। আরে এটা তোর লিপস্টিক না। এরকম সেজে গুজে এত চিৎকার চেঁচামেচি করে এত নাটক করে কে আচার খায় ভাই? कौन है ये लोग, कहां से आते हैं? ও নিজে বাচ্চা বাচ্চা। ও এবার বুঝলাম, ও নিজে বাচ্চা বাচ্চা। লোকজন দেখছে বাবা। এদের যাত্রাপালা সিরিজের মেন টার্গেটটাই হলো এই নিব্বি নায়িকা। ওই বাসিটা আমি ছুঁড়ে ফেলবো বাসিটা। যাত্রাপালার শুকনো সেলিব্রিটি 100% সত্যি। এবার তোমরা দেখবে বাচ্চাযুক্ত ধেরে মামুনির জং ধরা এক্সপ্রেশন। কি এটা বলো? Let's go. Yes. ওলে বাবালে, ফিশ ফিঙ্গার দিয়ে ধেরে মামুনির অন্নপ্রাশন হচ্ছে। সরি মৎস্যপ্রাশন। বাবাই এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। মানে মামুনি গলায় যেন ভয়েস এক্সপ্রেশনের স্টেশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো হাওড়া তো কখনো শিয়ালদা। এত ছোট ধেরে বাচ্চাকে কেউ এভাবে টানতে টানতে নিয়ে আসে? এটা কি ধরনের পাগলামি? আরে ভাই, ওকে পিডিয়াশিওর দে। মানে এই ভিডিও বাচ্চারা দেখলে তারাই চমকে হয়ে যাবে। আসলে তারা ভাববে আমাদের মতন হাবভাব দেখানো ওই বাচ্চাটা হাগিস না পরে ওখানে কি করছে। আমাকে তো প্রিপারেশনও নিতে দিসনি সবের। প্লেনে চড়তে গেলে প্রিপারেশন লাগে, অবশ্য প্রিপারেশন একটা তো দরকার ছিলই। কারণ ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে প্যান্টে এখনই হেগে ছড়াবে। এভাবে কেউ হাগিস আনতে ভোলে ডোন্ট মাইন্ড, বাচ্চাদের এসব হয়। আর তাছাড়া ও নিজে বাচ্চা বাচ্চা। এরকম ছোট্ট ধেলে বাচ্চার এসব এক্সপ্রেশন দেখে একটা ধেরে ইঁদুরও লজ্জা পাবে। এবারে আমার মাথা গরম হবে। মানে এত ন্যাকামি এরা সাজে কি করে? ভিডিও যখন বানাচ্ছে নিশ্চয় সবটা জেনে বুঝে এক্সপ্রেশন দিচ্ছে, সবটাই জানে, কিন্তু তাও এক্সপ্রেশনটা এমন রাখে যেন শুকনো মুড়ি। ও নিজে বাচ্চা বাচ্চা। ও মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। না, ও আসলে ন্যাকামিতেই ম্যাচিওর, কেবল দুষ্টুমিতেই ম্যাচিওর। ইম্যাচিওর বাচ্চা সেজে দেখায় ন্যাকামি, ভিডিওতে যাতা করে দেখায় ফাজলামি। কন্ট্রোভার্সি চারপাশে এখন কন্ট্রোভার্সির আমেজ। আর কি নিয়ে সেটা তো এতদিনে সকলেই জানো, আর এই ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে আজকের ভিডিওটা কি নিয়ে। তারপর বলো কেমন আছো সবাই? অলরাইট, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা যে বিষয় কেন্দ্রিক, আশা করছি ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝবে এবং ভালো লাগবে। তারপরে বলবো আজকের ভিডিওটা যাদেরকে নিয়ে যদি কেউ তাদের পরমপ্রিয় ভক্ত হয়ে থাকো, ভিডিওটা ভালো না লাগলে প্লিজ স্কিপ করতে পারো। তা না হলে তোমাদের সকলকে জানাই পদ্ম দিদির চ্যানেলে মোস্ট ওয়েলকাম। তো চলো আর বেশি না বকে ভাট, শুরু করা যাক পদ্ম দিদির ক্রাফট। আমি কিন্তু সাপোর্ট করছি না। সাপোর্ট করোই না যখন, তাহলে আপলোড দিতে না ভিডিও। আর ভিডিও আপলোড দিয়েইছো যখন, তখন এইটুকু রোস্ট নিতে পারছো না। আয় চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাসি আবার ছুড়ে মারো। ব্যাস এইটুকু বলেছে, তাই তার অন্যায়। কেস ঠুকে দেওয়ার হুমকি। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এখনকার সময়ে মা বাবা কাকু কাকিমা প্রত্যেক গুরুজনেরাই কিন্তু ভীষণ ফ্র্যাঙ্কলি হয়ে থাকেন। তোমরা প্র্যাঙ্ক করে মা বাবাদের সাথে মজা করতে পারো, প্র্যাঙ্কের নামে মাকে কাঁদাচ্ছ বা কাঁদিয়েছো, হোয়াট এভার,
মায়েদের সাথে বডি শেমিং প্র্যাঙ্ক করছো, সেটাতে যদি ওনারা কিছু না বলে থাকেন বা সেটাকে যদি ওনারা ফ্র্যাঙ্কলি নিতে পারেন, তাহলে আমি তো বলবো এই ভাইটার বলা কথাটাকেও ফ্র্যাঙ্কলি নেওয়া উচিত। আর যাই হোক, কাকিমাকে দেখে অন্তত তোমার ওই তিথি বাচ্চাটার মতো ইম্যাচিওর মনে হয়নি আমার। আর কাকিমা যদি ফ্র্যাঙ্কলি না হতেন তাহলে নিশ্চয় তোমাদের এই প্র্যাঙ্কগুলোকে সমর্থন করতেন না। আর যদি বলে এসব তো রিয়েলিটি না, এগুলো জাস্ট প্র্যাঙ্ক, তাহলে তো এটা প্রুফড যে এগুলো জাস্ট এরা শুধুমাত্র ভিউজের জন্যই করে, মানে ভিউজের নামে এরা যা খুশি বলতে পারে। আর সেরকমই কিছু প্রুফ এবার তোমাদেরকে দেবো। একটা যদি সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তার মানে তুমি সদ্যজাত বাচ্চা এটাই বোঝাতে চাইছো? ওকে, তাহলে তুমি কি হাগিস পড়ো? আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। বাট এরা নিজেরা কিন্তু প্র্যাঙ্কের নামে মাকে যা কিছু বলতে পারে, ওটা কোনো ম্যাটার না। তোমাদেরকে হাসি লাগছিল পুরো। कौन है ये लोग? বেকার নিজেকে অশিক্ষিত প্রমাণ করো না এগুলো ভিডিওর মধ্যে এসে বলে। ওয়াও, অন্যের যোগ্যতা নিয়ে কথা বলছো আর নিজেদের যোগ্যতা দেখো, মাকেই হাতি বলছো। তোমাদেরকে হাসি লাগছিল পুরো। এই ভাইটা যা বলেছে তার থেকেও খারাপ কমেন্ট করছো নিজেরা নিজেদের মাকে। যতই প্র্যাঙ্ক করো না কেন, সব থেকে বড় কথা হলো মায়েদের উপর বডি শেমিং প্র্যাঙ্ক, এটা একেবারেই অন্যায়। ঠিক বলেছো। উই আর স্প্রেডিং লাভ বলি। তোমরা তো লাভ স্প্রেড করো, বাট এটাকে কিন্তু লাভ স্প্রেড করা বলে না। তোমাদেরকে হাসি লাগছিল পুরো। তোমাদের এই ভিডিওটা যদি একটা বাচ্চা দেখে, তারপর দেখা গেল এই একই কথাগুলো তার মায়ের উপর অ্যাপ্লাই করবে, যতই মজা করুক না কেন, কিন্তু এটাকে ভালোবাসা ছড়ানো বলে না। তোমরা গাইয়া, তোমাদের একদম ভালো লাগে। হাসালে ওল্ড বেবি, বলার ধরন তোমার এমন যেন তুমি সদ্য লন্ডন থেকে এসেছো। তোমরা গাইয়া, এইসব শব্দ ইউজ করে তুমি শব্দটাকেই অপমান করছো। হ্যাঁ, তাছাড়া অনেক গ্রামের মানুষই হয়তো তোমার ভিডিও দেখে, তাদেরকেও অপমান করা হচ্ছে। আর যতদূর জানি তোমার বাড়িও তো গ্রামেই, আমার গ্রামের রাস্তায় তাহলে গাইয়াটাকে, মানে তোমার কথাবার্তা শুনে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা গাইয়া, তোমাদের একদম ভালো লাগে। ময়ূরের পেখম লাগিয়েও কাক কিন্তু কাকই ছিল, আর এটা বোধহয় ধেরে বাচ্চা মামুনি প্র্যাঙ্ক করার সময় ভুলে গিয়েছিল। যতই হোক, শহুরে হাওয়া বলে কথা, ভুলবে তো বটেই। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ভিউজ। খালি মাল কামামু। বা কেউ যদি দেখতে পাচ্ছ কোনো একটা খারাপ কাজ করছে, তোমরা সোসাইটিতে কমপ্লেন করতে পারো। এখানে সোসাইটি কিন্তু আমাদের সেই ইউটিউবটা। ইউটিউবের কাছে কমপ্লেন করে কিচ্ছু হবে না, কমেন্ট বক্সেও কমেন্ট করে কিচ্ছু হবে না। পারলে ডেসক্রিপশনে কলিং বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখো, যে যত খুশি লাইন দিয়ে কমপ্লেনের ফ্যামিলিকে কোলে তুলে নিয়ে বসিয়ে দিয়ে আসবে। আমি গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে। মানে তোমরা কে ভাই বলো তো, কোন হনু? মানে হাবভাবটা এদের এমনই যেন কোনো বড় সড়ো সেলিব্রিটি বা মিস্টার বিস্টের কোনো বাঙালি রিলেটিভ। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। তোমাদের থেকেও বড় বড় ইউটিউবারদের ভিডিও ক্লিপস বা বড় বড় সেলিব্রিটিদের ভিডিও ক্লিপস ইউটিউবাররা বা রোস্টাররা নিজেদের ভিডিওতে ইউজ করে থাকে, বাট তোমরাই একটু পরিচিতি পেয়ে এমন ভাব দেখাচ্ছ যেন ভারতবর্ষের সব থেকে সেরা কন্টেন্ট ক্রিয়েটার তোমরা, মানে একেবারে সরল সাধু। আমার কন্টেন্ট দিতে না, এত তোমার কন্টেন্ট, আমার ভিডিও ক্লিপস বলে বলে যে চেল্লাচ্ছ, নিজেদের ব্লগ ভিডিওর ইন্ট্রোতে যে অন্যের গান লাগিয়ে রেখেছো, পারমিশন নিয়েছিলে তার? উই আর স্প্রেডিং লাভ বলি, কিন্তু সেটা কাজ ভালোবাসা ছড়ানো, আমরা ছড়িয়ে যাচ্ছি। ইয়েস, এরা লাভ স্প্রেড করে। মানে ভিডিওতে 14 বার দিব্যি দিয়ে দিয়ে, হাগিস মামুনিকে দিয়ে এটা ওটা করিয়ে, তারপর যত স্বপ্ন থাকুক তোমার, পূরণ করবো এসব আবদার। যতবার জন্মাবো প্রেমে করবো বারবার। তাই শিব যেমন পার্বতীকে মানে, তুষার কথা রাখতে জানে। এরকম কয়েকটা কবিতার বুলি আওড়ে গিফট টিফট দিয়ে কান্নাকাটি করতে করতে, নাকের জল খেতে খেতে, তুমি কেন করো এরকম? উই আর স্প্রেডিং লাভ করে করে লাভ স্প্রেড করছে। মানে দিব্যিটা এদের কাছে জাস্ট ছেলে খেলা, মানে ওই আলটিমেটলি সব ভিউজেরই চক্রান্ত, আর কিছুই না। আর 300 সিরিজ এখানেই এন্ড হলো। 17ই জুন ভিডিওটা লাস্ট পাবলিশ হয়েছিল। এটা দেখে আমি ভেবেছিলাম এবার হয়তো এরা প্র্যাঙ্ক করা বন্ধ করে দেবে। এরপর 29শে এপ্রিল থেকে আবার প্র্যাঙ্ক করা শুরু করে। মানে এত ঘটা করে ঢং করা, আবার মিউজিকটা শোনো। আর 300 সিরিজ এখানেই এন্ড হলো। মানে কি হাস্যকর ভাই। ও ম্যাচিওর নয়, ও ম্যাচিওর নয়। মামুনি ভীষণই ইম্যাচিওর। আমি গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে। বাট এই ভিডিওটা দেখে কে বলবে ভাই একে ইম্যাচিওর? এইভাবেই এরা লাভ স্প্রেড করছে। মানে এই রিলস বানানোর অ্যাক্টিং দেখে বোঝাই যায়
অতি ভক্তি ন্যাকামের লক্ষণ, আর কিছুই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যাই হোক, ইউটিউবে কেসের হুমকি মানেই এখন লুডো খেলার পুটের পর পুট। তুমি ভিডিওতে চাটাচাটি কামড়ি প্র্যাঙ্কের নামে মায়েদেরকে যা খুশি বলতে পারো, অন্য কেউ ভালোভাবে মজা করলেই কেস ঠুকে ঠ বানিয়ে দেবে। ভেবেছিলাম এই ভিডিও দেখে তিথির হবে বাচ্চা, ও পরে আবার মনে পড়লো হে তো নিজেই বাচ্চা। খতম। একটাই কথা বলবো, রোস্টিংটাকে জাস্ট মজার ছলে না, গায়ে না মেখে, কারণ এখানে প্রুফ ছাড়া কোনো কথা হয় না বস। ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।